আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আরবি হিজরি সনের এটি দ্বিতীয় মাস সফর। মূলত আমরা একটা প্লেলিস্ট তৈরি করেছি যেখানে আরবি ১২ মাস সম্পর্কে, আরবি ১২ মাসের মধ্যে যে করণীয় বর্জনীয় যে বিষয়াদিগুলো সেগুলো নিয়ে আমরা কথা বলতেছি। আমি মনে করি এই বিষয়াদিগুলো জেনে আমরা অনেকেই উপকৃত হব। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো সফর মাস সম্পর্কে। মূলত প্রথমে যদি বলতে যাই, এই সফর মাসকে অনেকেই মূলত কুলক্ষণে, এরপর এটার মধ্যে অনেক অশুভ বিষয় আছে এরকম মনে করে। আমরা একটা বিষয় জানি যে এই যে আরবি মাসের নামকরণগুলো মূলত আরবের যখন হিজরি সনের সূচনার দিকে মূলত প্রত্যেকটা বিষয় এক একটা ঘটনা বা কোনো একটা বিষয়কে কেন্দ্র করে এই নামগুলো দেওয়া হয়। তো সফর এই শব্দটা, এটা আরবি শব্দের অর্থ হলো খালি বা শূন্য। মূলত এই আরবি কিছু মাসে যুদ্ধ বিগ্রহ এগুলো নিষিদ্ধ ছিল। তো মহরম মাসে যুদ্ধ নিষিদ্ধ ছিল তখনকার সময়ে। তো এই সফর মাসে, মহরমের পরে সফর মাসে সবাই দলে দলে বেঁধে যুদ্ধ করতে যেত। তখন মূলত সফরুল মাকান বলা হয়, মানুষ শূন্য এলাকা হয়ে যেত। তো এখান থেকেই মূলত সফর এই বিষয়টা এসেছে বা সফর মাসে নামকরণ করা হয়েছে আরবি হিজরি সনের দ্বিতীয় মাসটাকে। তো এখন একটা বিষয় বলি যে এই মাস সম্পর্কে অনেক বিষয় আছে যে এটা কুলক্ষণে অশুভ, কিন্তু আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অশুভ, কুলক্ষণ এগুলো বা পেশার মধ্যে এগুলো কোনো কিছুই নাই। সংক্রমণ বলতেও মূলত কোনো কিছু নাই। তো সব মিলিয়ে আমাদের অনুকরণীয় অনুসরণীয় আদর্শ রাসূল সাল্লাম যে বিষয়টি বলেছেন সেটা তো আমরা অ্যাজ এ মুসলমান হিসেবে সকলেই মনে প্রাণে বিশ্বাস করি। তাহলে এই মাসের মধ্যে যে অশুভ আছে, আরেকটা বিষয় আছে এই মাসের মধ্যে, আমরা এটা অনেকেই জানি যে আখেরি সাহার সোমবার একটা এরকম একটা দিন আছে যেটা এই সফর মাসের শেষ বুধবারকে বলা হয়। মনে করা হয় যে এটা আরও কুলক্ষণে, কিন্তু এই যে বিষয় আদিগুলো, এই ধারণাগুলো, এগুলো হলো আইয়ামে জাহিলিয়াতের একটা ফল। তখনকার মানুষ এগুলো মনে করতো, কিন্তু এখন এসে এগুলো মনে করা যে অশুভ বা কুলক্ষণ, এগুলো মনে করার কোনো কিছু নাই। এখন আসি যে এই সফর মাসে কোনো বিশেষ আমল আছে কিনা। তো অন্যান্য মাসের কোনো একটা দিন বা কোনো একটা বিষয়ে বিশেষ কোনো আমল পাওয়া যায়, কিন্তু এই সফর মাসে সেরকম বিশেষ গুরুত্ব দিয়ে করার মতো তেমন আমল নেই। আমরা যে কাজগুলো করতে পারি, আমরা 13, 14, 15 আয়ামে বীজের রোজাগুলো, পাশাপাশি আমরা সাপ্তাহিক সোমবার এবং বৃহস্পতিবার রোজাগুলো রাখতে পারি। আর হ্যাঁ, আল্লাহ তাআলার প্রত্যেকটা দিনই আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা দিনের জন্য আমরা শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলার যে বিধান, 5 ওয়াক্ত ফরজ নামাজ একটা মুসলমানের উপরে, সেটা আদায় করব। হালালকে হালাল, হারামকে হারাম, যেভাবে আল্লাহর রাসূল আমাদের চলতে বলেছেন সেভাবে চলব। তাহলেই হবে, তাহলেই আমরা সফলকাম হব। তো প্রিয় দর্শকবৃন্দ, এই সফর মাস সম্পর্কে মুমিনের 365 দিনের আমল বই থেকে কিছু বিষয় আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করি সফর মাসের সম্পর্কে যে করণীয় বর্জনীয় বিষয়াদি সে সম্পর্কে আপনারা জানতে পারছেন। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন। চ্যানেলে নতুন হলে ইসলামিক ভিডিওতে সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।